সজল ভাই, এটা সত্য কথা বলবেন ভাই। ভাই বছরে কত টাকার মালটা বিক্রি করেন আপনি? আমাদের টোটাল হচ্ছে মালটা কমলার 80 বিঘের কাছাকাছি আছে। তা আমাদের টোটালে আমরা গত বছর ফল বিক্রি করছিলাম 1.5 কোটি টাকার মতন। এবছর আমরা আশা করছি যে 2 কোটি টাকার মতন ফল বিক্রি করব। এখানে দেখা যাচ্ছে 1,40,00,000 টাকা মতন খরচ হবে, 60 লাখ টাকা মতন লাভ হবে। আর এই মালটা গুলো যাতে আমরা চাষ করতে পারি, আমাদের আর বাইরের দেশের পারে নির্ভরশীল হওয়া লাগবে না। এইগুলো আমরা আরো বাইরের দেশে পাঠাইতে পারবো। এই যে যে গাছটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই গাছে আনুমানিক কি পরিমাণ মালটা আছে? এটা মিনিমাম 200 কেজি ফল আছে। 200 কেজি ফল 200 আছে। কেজি ফল আছে। মানে কত করে বাজারে দাম যাচ্ছে এখন? এগুলো আমরা হচ্ছে এখন বিক্রি করলে 150 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো, কিন্তু আমরা একটা যে জানুয়ারি মাস পার করে বিক্রি করি, এগুলো বাগান থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারবো। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। আর দেখতে পাচ্ছেন যে আমি একটি মালটার বাগানে অবস্থান করছি। ছোট্ট একটি গাছ, আর সেই গাছে শত শত মালটা, দারুণ। এবং প্রতিটি মালটার কালার কিন্তু হলুদ রং ধারণ করেছে। আমাদের ভিডিও দেখে অনেকেই ভিডিওতে কমেন্টস করেছেন যে আসলে সজল ভাইয়ের যে বাংলাদেশের যে প্রথম যে হলুদ মালটার লাগিয়েছিলেন সেই বাগানের মালটার কি অবস্থা। তা আমরা সেই রিভিউটা করার জন্য এসেছি। চলতি বছরও এসে দেখতে পাচ্ছি সেই গাছগুলোতে প্রচুর পরিমাণের হলুদ মালটা ধারণ করেছে, অর্থাৎ প্রচুর পরিমাণ হলুদ মালটা ধরেছে। আর এই বাগানে কিন্তু একটি দুটি গাছ নাই, অসংখ্য মালটা গাছ রয়েছে। তো সজল ভাই বাগানে আছেন। সজল ভাই কি আছেন নাকি? আছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। তা কি অবস্থা বলেন, মালটার খবর টবর কি? মালটা গত বছরের তুলনায় এবছরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর গাছের হাতে ছায়ন কাটা হয়েছে প্রচুর পরিমাণে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্য হচ্ছে ফল একটু কমে গেছে ভাই। ফলে একটু কম আসতে পার না? কিন্তু এই গাছটা যে গাছের গুঁড়া করে দাঁড়ায় আছে, এগুলো মিনিমাম সব 180 কেজি 200 কেজি করে ফল ধরে আছে। দর্শক, আপনারা সজল ভাইকে সবাই চেনেন। যে কথা বলছিলাম যে সজল ভাই বাংলাদেশের প্রথম হলুদ মালটার চাষ করেছেন বলে দাবি করেছিলেন। সেই সজল ভাইয়ের সেই মালটার বাগানে আমরা এসেছি এবছরও, এবং আপনারা দেখতে পাচ্ছেন এবছরও তার মালটা কিন্তু সেই একদম পরিপূর্ণ হলুদ কালার এসেছে। আপনারা জানেন যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 5-7 তারিখ পর্যন্ত তার এই মালটা গাছে থাকে। এবছর আর কতদিন থাকবে গাছে? এবছর হচ্ছে জানুয়ারি মাসের আমরা হচ্ছে 5 তারিখের পর থেকে হারভেস্ট করা শুরু করব। আর যারা এই মালটা স্বাদ গ্রহণ করতে চান তাদের সরাসরি বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোনো মালটা এর সাথে মিশতে পারবে না। তা এটা লেট ভ্যারাইটির একটা মালটা। এখন চাষ করতে হলে আমরা বুঝে শুনে করতে হবে। আমাদের প্রতি বছর 27,000 কোটি টাকার মালটা আমরা বাইরের দেশ থেকে আমদানি করি। তা এটা যাতে আমাদের বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা যাতে চাষ করে, এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে, আমাদের দেশের টাকা দেশে থাকবে। আর এই মালটা গুলো যাতে আমরা চাষ করতে পারি, আমাদের আর বাইরের দেশের পারে নির্ভরশীল হওয়া লাগবে না। এইগুলো আমরা আরো বাইরের দেশে পাঠাইতে পারবো। সজল ভাই, এটা সত্য কথা বলবেন ভাই। ভাই সেটা হচ্ছে কি, বছরে কত টাকার মালটা বিক্রি করেন আপনি? আমাদের টোটাল হচ্ছে মালটা কমলার প্রায় হচ্ছে 80 বিঘের কাছাকাছি আছে। তা আমাদের টোটালে আমরা গত বছর ফল বিক্রি করছিলাম হচ্ছে 1.5 কোটি টাকার মতন। এবছর আমরা আশা করছি যে 2 কোটি টাকার মতন ফল বিক্রি করব। এখানে দেখা যাচ্ছে 1,40,00,000 টাকা মতন খরচ হবে, 60 লাখ টাকা মতন লাভ হবে। কত করে বাজারে দাম যাচ্ছে এখন? এগুলো আমরা হচ্ছে এখন বিক্রি করলে 150 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো, কিন্তু আমরা একটা যে জানুয়ারি মাস পার করে বিক্রি করি, এগুলো বাগান থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারবো। আচ্ছা, এই যে যে গাছটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই গাছে আনুমানিক কি পরিমাণ মালটা আছে? এটা মিনিমাম 200 কেজি ফল আছে। 200 কেজি ফল 200 আছে। কেজি ফল আছে। কত করে বললেন? 100? এগুলো আমরা এখন বর্তমান রেট হচ্ছে 150 টাকা থেকে 70 টাকা কেজি। আর একটু লেটে বিক্রি করতে লেটে পারবেন? বিক্রি করলে 200 টাকা কেজি 200 বিক্রি করা যাবে। বিক্রি জি। করতে পারবেন। তো এই বাগানে আপনার গাছের সংখ্যা কেমন আছে? আমাদের 181টাই বড় গাছ আছে। আর আমরা পরে পর্যায়ক্রমে কোনো 4 বছরের গাছ আছে 900, 5 বছরের গাছ আছে 500, এরকম পর্যায়ক্রমে লাগানো আছে। এই হলুদ হলো কিভাবে মালটা? আমার এ, দেশের মালটা তো সবুজ হয়ে থাকে। যে এটা আপনি অসংখ্যবার দেখাইছেন দর্শকদের, এটা ন্যাচারালি হলুদ হয়। আর এটা কোনো কিছুই করা লাগে না। এটা বাংলাদেশের যে কোনো মাটিতে করলেই সম্ভব। তার মানে আমরা বাংলাদেশে এই গাছটার বয়স হয়ে গিয়ে 10.5 বছর। আমরা বিভিন্ন জায়গায় এই চারাগুলো দিয়েছি, সব জায়গাতেই এরকম হলুদ হচ্ছে। মালটার কি স্পেশাল কোনো চাষ পদ্ধতি আছে? যদিও এটাকে বলেছেন, তারপরে একটু যদি বলে দেন। স্পেশাল মালটাতে মাকড়ের আক্রমণটা বেশি থাকে। তা আপনারা মাকড়ের জন্য এভারমেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, করলে দেখা যাচ্ছে মাকড় থেকে রেহাই পাওয়া যাবে। আর শেষ টেস্ট সারটার এগুলো তো পরিমাণ মতো দিতে হয় সারা হ্যাঁ, বছর। দিতে হয়।
আচ্ছা, আর হচ্ছে যে এই যে হলুদ করার জন্যতে কিছু করা লাগে না, না ন্যাচারালি হলুদ ন্যাচারালি হলুদ হয়ে থাকে। জি যে আসলে যদি কেউ এই হলুদ মালটা চাষ করতে চায়, জি। সেক্ষেত্রে 1 বিঘা জমিতে কতগুলো চারা প্রয়োজন হতে পারে? 1 বিঘা জমিতে আমরা পেয়ারার ভিতরে 100 পিস করে গাছ লাগাই। এটা হচ্ছে 12 ফিট অন্তর অন্তর আমরা মালটা গাছ দিই, ওর ভিতর দিয়ে 6 ফিটের পেয়ারার লাইন দিই। পেয়ারা থাকলে কি সাথী ফসল হিসাবে আপনার জমি লিজের খরচ, লেবার খরচ এগুলো ঠেকানো যায়। আর আপনার হচ্ছে মালটা কমলা কিন্তু 2 বছর থেকে ফলন আসে। সেজন্য আপনারা সাথী ফসল হিসাবে যে কোনো একটা জিনিস বড়ি হোক পেয়ারা হোক রাখবেন। এটি হচ্ছে চাষে করতে গেলে লাভ হবে ভালো। একটা চারা গাছ লাগানোর 2 বছর পরেই ফল হ্যাঁ, পাওয়া 2 যাবে? বছর ফল আসে। এই যে আমাদের পাশে যে গাছটা রয়েছে এটা আপনার এখন 2 বছর বয়স হয়নি, এটা 1.5 বছর প্লাস বয়স। দেখেন গাছে কি পরিমাণ ফলন চলে এসেছে। আর হচ্ছে সবই হলুদ কালার আসছে। হ্যাঁ, হলুদ কালার হয়ে গেছে। আর আপনার 1 বিঘা জমিতে ফল বিক্রি করার মতন এই জাতটা যদি চাষ করতে হয় 1 লক্ষ টাকা মতন আপনাকে ইনভেস্ট করা লাগবে। তারপর দ্বিতীয় বছর গিয়ে যখন প্রতি গাছে 15-20 কেজি ফল পাবেন, দেখবেন যে 1.5 থেকে 2 লক্ষ টাকার ফল আপনি বিক্রি করতে পারবেন। দর্শক, সদরের কাছ থেকে মালটার অনেক তথ্য পেলাম। তিনি আমাদেরকে আপাত মস্তক অনেক তথ্য দিয়েছেন। অনেকে বলে থাকেন যে আসলে এই যে পয়সা টয়সা থাকলে সেটা বাড়ি মালটা বলে ওয়ান হতে অনেকে পারে। কিন্তু আমাদের কাছে পয়সা মালটার এরকম 22টা ভ্যারাইটি 22টি ভ্যারাইটি আছে। তাছাড়া সদর ভাইয়ের এই মালটা তো বরাবরই কিন্তু হলুদ হয়ে থাকে, এবং তার এই মালটা আমরা জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি পর্যন্ত তার এই গাছে থাকে। আপনারা যারা কৃষি উদ্যোক্তা ভাই আছেন তারা ইচ্ছা করলে তার এই বাগানে ঘুরে যেতে পারেন। দর্শক, একটা কথা বলি, যে এই যে গাছ দেখছেন, গাছে যে ফল দেখছেন, আসলে কি এগুলো সব টাকা। আপনি বাজারে একটা ইন্ডিয়ান মালটা খেতে যান, দেখেন এক একটা মালটা 30-35 টাকা করে দাম। তো এই যে মালটা, সে বাজারের মালটা থেকে কিন্তু এর মিষ্টতা কম নাই। আমরা গত কয়েক বছর আগে ডাবল মিষ্টি হ্যাঁ হয়। আমরা গত কয়েক বছর আগে এই মালটার রসের মিষ্টতার পরিমাপ আমরা যন্ত্রতে মেপেছিলাম, তখন দেখেছিলাম যে এর কিন্তু পার্সেন্টেজ কিন্তু বাজারের মালটা 19% থেকে কম আসছিল। নাই, 19% এসেছিল। তা এই যে হলুদ মালটা, এই হলুদ মালটার যদি আপনারা কেউ করতে চান এবং চাষ পদ্ধতি সম্পর্কে যদি জানতে চান, তো সেক্ষেত্রে সজল ভাইয়ের নাম্বার আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। সজল ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো আপনাকে থাকবেন। অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনার চ্যানেলেরও ধন্যবাদ রইল। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। সজল ভাইয়ের সেই হলুদ মালটার বাগানে এসেছিলাম এবং আপনাদেরকে দেখেছিলাম যে আসলে এর বিগত 2 বছর আগে তার বাগানে এই মালটার কি অবস্থা ছিল। 2 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি একই রকম মালটা ধরেছে তার এই বাগানে, এবং প্রতিটি মালটার কালার কিন্তু হলুদ। তা দর্শক, আমরা আর কথা বলবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। এ প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।